একটা অপরিচিত মাইয়ারে ধইরা এক যুবক ছেলে দুইজন সাক্ষীর সামনে বলে, তুই আমার বউ, রাজি আছুনি? কয় আমিও রাজি। সাক্ষী দুইজন কয় ঠিক আছে, বউ হয়ে গেছে। আবার এই জিহ্বা দিয়া যদি আপন স্ত্রীকে যদি বলে তুমি তালাক, একই জিহ্বায় তোমারে বিদায় করে দিল। বিচারপতি বিচারের চেয়ারে বসে ফাঁসির আসামিকে যদি জিহ্বা নাড়ায় বলে তুমি মুক্ত, ফুলের মালা নিয়ে বাড়ি যাবে টেনশন মুক্ত। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি নিরপরাধকে যদি বলে পুলিশ হ্যান্ডকাপ লাগায় দেও, নিরপরাধের হাতে হ্যান্ডকাপ লেগে যাবে, আসামির কাঠ গড়ায় যাবে। একই জিহ্বা ডানেও দৌড়ায় বামেও দৌড়ায়। মানুষ বলে মুখের কথাই জয়, আবার মুখের কথাই ক্ষয়। এই জিহ্বা পরিচয় করায় দিল আমি মুমিন না মুসলমান না বেঈমান। এই জিহ্বা পরিচয় করায় দেয় আমি একজন ভালো মানুষ না খারাপ মানুষ। আমার জবান আমাকে পরিচয় করায় দেয় আমি আলেম নাকি একজন মূর্খ মানুষ। জবান এত মারাত্মক, এটারে কেমনে কন্ট্রোল করা যায়? বলে হাত অন্যায় করে বেঁধে দাও, কন্ট্রোল হয়ে যাবে, হাত আর অন্যায় করবে না। পা অন্যায়ের দিকে হাঁটে, পা বেঁধে দাও খুঁটির সাথে, আর অন্যায় করবে করবে না। পাঠান আসিল, পাঠান, পাঠানের বাড়ি আর এক পাঠানে গেছে চুরি করতে, বুঝেন না? টের ভাইয়া ধৈর্য খুঁটির সাথে পাও দুইটা বান্ধে রাখছে, বান্ধা করিমগঞ্জ থানায় গেছে। কথার কথা গিয়া কাছে স্যার চোর বান্ধে ধুয়েছি পাঠান। কই বাঁধছো? বাড়ির দরজায় খুঁটির লাগে। কেমনে? দুই পাও কঠিন ভাবে বাঁধছে। হাত বাঁধছো? না, হাত বান্ধি নেই। তুমি কি পাগল? চোরের পা বান্ধে তুইছ, হাত বান্ধো না, তুই সুইটা যাবে না? হাত দিয়ে খুইলা ও মাথায় হাত দিয়ে ঠিকই তো। কতক্ষণ ভাই বেটার স্যার কোনো টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায় ঢুকবে না। ও সিসাব হাতিয়ার লোভে হ্যাঁ নাজির গিয়ে দেখে সেই কুলের বলদ খুঁটির গড়ায় বয়ে গেছে। ওইভাবে হাত দিয়ে আর বান খুলে নেই। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, কন্ট্রোল হয়ে গেল। চোখ অন্যায় করে কালো চশমা লাগাও, মেকআপ লাগাও, আর খারাপ দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও। জিহ্বা যে অন্যায় করে, ঘুমের মধ্যে আমি ঘুম বেহুশ, আমার থেকে অ্যাডভান্স জিহ্বা, আওয়াজ চলতেছে, ঘুমের মধ্যে একজনে ডাক দিছে উঠ নামাজ পড়া লাগবে, কাঁচা ঘুম দিছে, কাঁচা গালি, ও উঠানো তুইয়া দৌড়। পরে ঘুমের তুইটা ফোন দিছে, বন্ধু কই তো, তোর সাথে কথা নাই, যে কাঁচা গালি দিছ। বলে আস্তাগফিরুল্লাহ, আমি একটা গালিও দিই না। বলে অবশ্যই দিয়েছো। বলে আমি কি বলছি তা তো আমি জানি না। ঘুমের মানুষ মরা। তাহলে আমি ঘুমাইছি, আমার হাত দুর্বল, পা দুর্বল, জিহ্বা চালু, ও আর শক্তি চালায় যেতেছে। এটাকে কন্ট্রোল কেমনে করবে? রশি দিয়ে বাঁধবো? সম্ভব না। কষ্টেপ লাগাও, লাগানো যাবে কষ্টেপ? দামি কষ্টেপ লাগবে জিহ্বায়? আল্লাহ এটার সাথে এমন মেডিসিন মেরে দিচ্ছেন, কষ্টেপ ধরবে না, সুগার গুলো লাগবে না। অল টাইম জিহ্বার সাথে পানি। কারো যদি পানি শুকায় যায় বলবে আমি মরে গেলাম, ডাক্তার বলবে ডায়াবেটিস হাই, তাড়াতাড়ি ঔষধ খাও, হালকা মিষ্টি খাও, এইভাবে হাঁটো। এমন ভাবে জিহ্বা আল্লাহ বানায় দিচ্ছেন। তোমার পুরা চেহারার মধ্যে যদি কোনো গোটা হয়, এই যুবক ভালো করে শুনো, জিহ্বার মধ্যে যদি কোনো কি হয়, গোড়া হয়, এই শাহাদাত আঙ্গুল জিহ্বা লাগায় লালা লাগাও 3 বার বিসমিল্লাহ বলে, অন্তত চেহারার কোনো রোগ থাকবে না। হ্যাঁ, তবে রাত্রে মোবাইলে আকাম করে যদি গোড়া উঠে, এটা যাবে না। হাসিও না, কথাগুলো মনে করিল শুয়ে শুয়ে। আমি হাসির একটা কথাও বলিনি। আল্লাহ
তো জিহ্বাটা কেমনে আটকাবো? কষ্টে লাগবে না, সুপার গুলো লাগবে না, রশি লাগবে না। আল্লাহ কয় আমি তো তোরে দয়া করে বানাইছি, ভালোবাসার চূড়ান্ত পরিচয় দিয়ে তোকে সৃষ্টি করেছে। হাতটারে কন্ট্রোল করতে পারো, চোখ পারো, কান পারো, পা পারো, জিহ্বা পারবি না। তবে হ্যাঁ, আমি নিজেই তোর জিহ্বা আটকানোর জন্য, কন্ট্রোলের জন্য আমি কুদরতি একটা মেডিসিন দিছি, এটা লাগা। আমার কুদরতের মেডিসিন দিলে জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে, ভিন্ন কোনো মেডিসিনে কাজ হবে না। আর আমি আল্লাহর দেওয়া সে কুদরতের মেডিসিনের নাম তাকওয়া। এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমেই বলে আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। তাকওয়া নামের মেডিসিন লাগায় জবান হেফাজত করো, আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ছোট পাথরের একটা টুকরা মুখের মধ্যে রাখতেন, অনর্থক কথা যেন বের না হয়, তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রয়োজনে পাথরটা বের করে কথা বলতেন, আবার মুখে রাখতেন। আল্লাহর ভয়। সন্তান মা বাবার ভয়, অন্যায় করে না কেন শাস্তি দিবে। ছাত্র শিক্ষকের ভয়, অন্যায় করে না শাস্তি দিবে। আসামি অন্যায় করে না, বিচারক জেলখানায় নিবে।